Hey guys, what's up? Welcome back to another interesting video of Stress Free Studies. এর আগে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের পার্ট 1 ভিডিও আপলোড হয়ে গেছে। তোমরা যদি এখনো পর্যন্ত সেই ভিডিওটা না দেখে থাকো তো এখনই আই বাটনে লিংক আসছে, সেটা আগে চেক আউট করে নাও, তারপরে এই ভিডিওতে এসো, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, বুঝতে প্রচুর সমস্যা হবে। তো চলো আর বেশি দেরি না করে ক্লাসটা স্টার্ট করা যাক। এখানে কি বলছে দেখো, হি হ্যাড আ হোল হার্টেড contempt for what he regarded as squeamishness or mawkishness. হোল হার্টেড কন্টেম্প্ট মানে কি? সম্পূর্ণরূপে অপছন্দ ছিল। ক্লিয়ার? হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুইমিশনেস অর মকিশনেস মানে কি না, যে কোনো বিষয়ে খুঁতখুত করাকে উনি অপছন্দ করতেন। ঠিক আছে, কোনো বিষয়ে খুঁতখুত করা, স্যাটিসফাই না হওয়া, ঠিক আছে, এগুলোকে তিনি অপছন্দ করতেন। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি when I came to him with my difficulties about animal sacrifice in the temple. উনি আমাকে কয়েকটা কথা বলেছিলেন যখন আমি ওনার কাছে মন্দিরে পশু বলি সম্বন্ধে কিছু প্রশ্ন করেছিলাম। He made no reference, as he might have done, to the fact that most of us, loudly as we may attack this, have no hesitation in offering animal sacrifice to ourselves. মানে কি বলছে না, উনি কোনো রকম কিছু উল্লেখ কিছু করলেন না, কোনো রেফারেন্স কিছু উল্লেখ করলেন না। উনি বলতেই পারতেন যে আমাদের মধ্যে অনেকে আছে যারা এই বিষয়টাকে লাউডলি অ্যাটাক করি, আমরা এটা বিরোধিতা করি, অপোজ করি, কিন্তু যখন বিষয়টা নিজের ওপর আসে, নিজের স্বার্থের জন্য আসে, তখন আমরা পিছুপা হই না। যেমন দেখবে যে অনেকে এরকম, আমি কাউকে ছোট করছি না, বাট অনেক মানুষ এরকম আছে যে সোশ্যাল মিডিয়াতে পশু হত্যা, পশু বলি নিয়ে অনেক কিছু কমেন্ট করে, অনেক কিছু পোস্ট করে, পরের দিন সকালে মাংস দোকানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। ক্লিয়ার? আমি কাউকে ছোট করতে চাইলাম না, বাট এই বিষয়টা যেটা বোঝাতে চাইছে এটাই, যে আমাদের মধ্যে অনেকে আছে যারা এই বিষয়টার উপর উঁচু গলায় বলতে পারি আমরা, ঠিক আছে, কিন্তু যখন বিষয়টা নিজের ওপর আসে, নিজের স্বার্থের জন্য আসে, আমরা কিন্তু তখন কোনো মানে এক ফোঁটা কিছু, মানে কি বলবো, এক ফোঁটা বিন্দুমাত্র আমাদের হেজিটেশন আমাদের হয় না। ক্লিয়ার? হি অফার নো আর্গুমেন্ট, তিনি কোনো রকম কিছু আর্গুমেন্ট করলেন না ওতে, অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, উনি সহজেই বলতে পারতেন। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার, বুচার মানে কসাই, ঠিক আছে, উনি ইজিলি বলতে পারতেন যে এই যে কসাই, এই কসাইয়ের দুরবস্থা, ঠিক আছে, যে দুর্দশা হচ্ছে, অ্যান্ড দ্য স্লটার হাউস, যে কসাইখানাগুলোর, স্লটার হাউস মানে কসাইখানা, তো স্লটার হাউসগুলোর যে দুর্দশা হচ্ছে আন্ডার দ্য মডার্ন সিস্টেম, এই যে আধুনিক যে সিস্টেমগুলোর ওপর, আধুনিক প্রথাগুলোর মধ্যে যে বুচার বা স্লটার হাউসের যে ডিগ্রেডেশন হচ্ছে, প্রতিনিয়ত যে পশু হত্যা, পশু বলি হচ্ছে, ওগুলো নিয়ে উনি অনেক কিছু বলতে পারতেন, বাট বললেন না। স্বামীজি কি বললেন শোনো, হোয়াই নট আ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, ছবিটাকে সম্পূর্ণ করার জন্য না হয় একটু রক্তপাতই হলো, তো কি হয়েছে তাতে? এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা খেয়াল রাখবে। ক্লিয়ার? এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রেখে দেবে। তো হোয়াই নট আ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, ছবিটাকে না হয় সম্পূর্ণ করতে গিয়ে একটু রক্তই ঝরাতে হলো বা একটু রক্তপাতই করতে হলো, তাতে সমস্যা কোথায়? ওয়াজ হিজ ওনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশনস, আমার প্রশ্নগুলোর একমাত্র ডাইরেক্ট উত্তর স্বামীজি এটাই দিয়েছিলেন। অ্যান্ড it was with considerable difficulty that I elicited from him and from another disciple of Sri Ramakrishna sitting near, ঠিক আছে, এবং আমি স্বামীজির কাছ থেকে এবং স্বামীজির কাছে বসে থাকা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আরও এক শিষ্যের কাছ থেকে কিছু জানতে পারলাম। কি জানলাম দেখো, দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্টার মানে মোর স্ট্রিক্ট রুলস, ঠিক আছে, মোর স্ট্রিক্ট ফ্যাক্টস অ্যাকচুয়ালি সাইড অফ কালী ওয়ার্শিপ, মোর অস্টার সাইড অফ কালী ওয়ার্শিপ, কালী পূজা আরও কিছু স্ট্রিক্ট ফ্যাক্টস আমি জানতে পারলাম। দ্যাট সাইড হুইচ হ্যাজ, সেই সাইডটা কি করছে, হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স। কালী পূজার এই সাইডটা কি বলছে, এই স্ট্রিক্ট সাইডটা কি বলছে, এই স্ট্রিক্ট সাইডটা অ্যাকচুয়ালি পশু হত্যার সম্পূর্ণ বিরোধী, এই পশু হত্যা থেকে অনেক দূরে থাকে, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে স্বামীজি বললেন যে ছবিটাকে সম্পূর্ণ করতে না হয় একটু রক্তপাতই হলো, তো সমস্যা কোথায় সেখানে? উনি
আমার প্রশ্নের এই উত্তর দিলেন। এবং আমি মানে এখানে যেহেতু ফার্স্ট পার্সন ন্যারেটিভ, তো সিস্টার নিবেদিতা উনি বলছেন যে আমি ওনার কাছ থেকে এবং ওনার কাছে বসে থাকা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আরও এক শিষ্যের কাছ থেকে জানতে পারলাম কিছু অ্যাকচুয়াল ফ্যাক্ট। ঠিক আছে, কিছু অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো যেগুলো বলে কিনা কালী পূজা এই পশু বলি বা জীব হত্যার থেকে এগুলো টলারেট করে না, এগুলো থেকে অনেক বেশি দূরে অনেক কিছু। ক্লিয়ার? নেক্সট স্ট্যান্সা দেখো কি বলছে। হি টোল্ড মি however that he had never tolerated blood offering commonly made to the demons who attend on Kali. উনি আমায় কি বলেছিলেন যে ব্লাড অফারিং গুলোকে উনি টলারেট করতেন না, হি নেভার টলারেটেড। তো এই যে ডিমন্স হু অ্যাটেন্ডেড কালী মানে না, কালীর যে সমস্ত অনুচরেরা ছিল বা আছে, তো কালীর যে সমস্ত অনুচরেরা তাদের উদ্দেশ্যে রক্ত অর্পণ করাটাকে উনি সাপোর্ট করেন না। ক্লিয়ার? কালীর উদ্দেশ্যে কালীর যে সমস্ত অনুচররা রয়েছে, যে সমস্ত ডিমন্সরা রয়েছে কালীর অনুচর, তো তাদের উদ্দেশ্যে যে ব্লাড অফারিং হয়, যে রক্ত অর্পণ করা হয়, সেটাকে উনি কোনোদিন টলারেট করতেন না, সহ্য করতেন না, বরদাস্ত করতেন না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ। তাহলে স্বামীজির মতে এটা কি ছিল? ইট ওয়াজ জাস্ট আ ডেভিল ওয়ার্শিপ। ঠিক আছে, তোমরা খেয়াল রাখবে, কোয়েশ্চেন আসতেই পারে যে স্বামীজির মতে এই যে পশু হত্যা বা পশু বলির ব্যাপারটা ছিল, তো ওটা কি ছিল? ইট ওয়াজ আ সিম্পল ডেভিল ওয়ার্শিপ। ওকে, তোমরা খেয়াল রেখে দিও। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এবং উনি এটাকে কোনোভাবেই সমর্থন করতেন না, বা ওনার মনের মধ্যে এটাকে নিয়ে কোনো রকম স্থান ছিল না। ক্লিয়ার? his own effort on being constantly to banish fear and weakness from his own consciousness, এই জায়গাটা ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো না। ওনার নিজের এফর্ট কিসের উপর ছিল? being constantly to banish fear and weakness from his own consciousness, নিজের চেতনার মধ্যে থেকে কি কি দূরীকরণ না, এক তো ফিয়ার, ভয় দূরীকরণ, এবং দুর্বলতাকে দূরীকরণ করাই ছিল, বা ভয় এবং দুর্বলতা দূর করাই ছিল তার একমাত্র এফর্ট, তার একমাত্রই উপলক্ষ্য। অ্যান্ড টু লার্ন, এবং শুধু এটাই নয়, এবং কি শিখতে, আরো কিছু শিখতে ছিল। টু রেকগনাইজ, চেনা, দ্য মাদার অ্যাজ ইনস্টিংটিভলি ইন ইভিল, টেরর, সরো অ্যান্ড অ্যানিহিলেশন। না, এই মাকে চিনতে পারা, কোথায় চিনতে পারা না, ইভিল রূপে, টেরর রূপে, সরো রূপে, এবং অ্যানিহিলেশন মানে হচ্ছে বিধ্বংসী বা ধ্বংস রূপে। ঠিক আছে, তো এই ইভিল বলো, টেরর বলো, সরো বলো, বা অ্যানিহিলেশন যেটাকে ধ্বংস বলছি, তো এই সমস্ত কিছুর মধ্যে থেকেও যে মায়ের উপস্থিতি বর্তমান, যে মায়ের উপস্থিতিটাকে চিনতে শেখা, অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়। ঠিক আছে, যেরকম সুইটনেস এবং জয়ের মধ্যেও ঈশ্বরের উপস্থিতি রয়েছে, মায়ের দ্য মাদারের উপস্থিতি রয়েছে, ঠিক সেরকম এই ইভিল, টেরর, সরো, অ্যানিহিলেশনের মধ্যেও কিন্তু মাদারের উপস্থিতি রয়েছে। ইট ফলোড that the one thing he could not away with was any sort of watering down the great conception. এবং উনি একটা জিনিস সহ্য করতে পারতেন না। কি জিনিস সহ্য করতে পারতেন না না, এই বিশাল কনসেপশনটাকে, ঠিক আছে, এই মহান যে আদর্শটা বলতে পারো, এই মহান আদর্শটাকে ওয়াটার ডাউন করে দেওয়া বা স্পয়েল করে দেওয়া উনি পছন্দ করতেন না। তাহলে কি মানে দাঁড়ালো দেখো না, কালী পুজোর ব্যাপার হচ্ছে, যে স্বামীজির মতে কালী পুজোর ব্যাপার হচ্ছে জীব হত্যার থেকে অনেক বেশি কিছু। জীব হত্যার মধ্যে কালী পুজো সীমিত নয়। ঠিক আছে, এই জীব হত্যার যে ব্যাপারটা হয়, এটা হচ্ছে মা কালীর যে অনুচরেরা রয়েছে, সে বা যে ডিমন্সগুলো রয়েছে, ঠিক আছে, মা কালীর যারা অ্যাটেন্ডেন্টস রয়েছে, তাদের উদ্দেশ্যে রক্ত অর্পণ। এবং স্বামীজির ভাষায় এটা মেয়ার একটা ডেভিল ওয়ার্শিপ ছাড়া আর কিছুই নয়। বুঝতে পারলাম? তো ওনার একটা এফর্ট ছিল, কিসের কনস্ট্যান্টলি একটা এফর্ট ছিল, কিসের এফর্ট ছিল না, নিজের চেতনার মধ্যে থেকে ভয় এবং উইকনেসকে, দুর্বলতাকে দূরীকরণ করা। এবং শুধু এটাই নয়, ইভিল, টেরর, ভয়,
আতঙ্ক, নেগেটিভ এনার্জি, দুঃখ, বিধ্বংসী বা ধ্বংসের মধ্যেও গডেসকে চিনতে পারা। ঠিক আছে, ঠিক যেরকম ঈশ্বরের উপস্থিতি বা গডের উপস্থিতি সুইটনেস এবং জয়ের মধ্যে রয়েছে, ঠিক সেরকম পজিটিভিটির মধ্যে যেরকম গডের বা গডেসের প্রেজেন্স আছে, ঠিক সেরকম নেগেটিভিটির মধ্যেও কিন্তু ঈশ্বরের উপস্থিতি বর্তমান। এটাকে চিনতে শিখতে হবে। এবং এই যে বিষয়টা ঈশ্বরের উপস্থিতি ভালো এবং খারাপ উভয়ের মধ্যে রয়েছে, এই মতবাদটাকে বা এই আদর্শটাকে যদি কেউ স্পয়েল করতে চায় বা কেউ স্পয়েল করে, উনি সেটাকে একদম সহ্য করতে পারতেন না। আই হোপ ক্লিয়ার। যদি ডাউট থাকে, বারবার বলছি, ইন্টারনেটে ফ্রিতে ভিডিও অ্যাভেলেবেল, একটু ব্যাক করে আবার শোনো, দেখো ক্লিয়ার হয়ে যাবে। তা সত্ত্বেও কোনো রকম ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। ক্লিয়ার? চলো নেক্সট প্যারাগ্রাফ দেখো কি বলছে। Fools, he exclaimed. Once, as he dwelt in quiet talk, the worship of the terrible, on becoming one with the terrible. দেখো টেরিবলের টি না ক্যাপসে আছে। টেরিবিলিটি ক্যাপসে কেন আছে না, এই টেরিবল বলতে দেবী কালীর সেই কি বলবো, টেরিবল রূপের কথা বলা হচ্ছে, টেরিবল অ্যাভাটারের কথা বলা হচ্ছে। ঠিক আছে, বা যেটাকে ভীমা মূর্তি আমরা বলতে পারি। তো উনি একবার একটা আলোচনার মধ্যে ছিলেন, একটা আলোচনা করছিলেন, একটা আলোচনা সভার টাইপের মধ্যে ছিলেন। তো সেখানে প্রসঙ্গ কি ছিল না, দেবীর সেই ভীমা রূপের পূজা এবং সেই ভীমা রূপের সঙ্গে একায়িত হয়ে যাওয়া বা ইউনাইট হয়ে যাওয়া। উনি এই বিষয়ে আলোচনা বা কথা বলতে বলতে কি বলে উঠলেন শোনো। ফুলস, দে পুট আ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স around thy neck. দাই মিনস ইয়োর। ঠিক আছে, দায়ের টি ক্যাপসে আছে, তাহলে এই দাই বলতে তোমার বলতে কাকে বলা হচ্ছে না, দেবী কালীর কথা বলা হচ্ছে। অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর অ্যান্ড কল দি, দিয়ে দেখো দিয়েরও টি ক্যাপসে আছে, দি মানে হচ্ছে ইউ। ঠিক আছে, ইউ তোমাকে, দ্য মার্সিফুল। মার্সিফুল মানে আমরা বলতে পারি না যে মা দয়াময়ী, যে কথাটা আমরা বলি। তো কি বলছে দেখো, বোকা তারা, বোকা, বড্ড বোকা, ওরা তোমার গলায় ফুলের মালা দিয়ে, ঠিক আছে, ওরা তোমার গলায় ফুলের মালা দিয়ে ভয়ে পিছুপা হয়ে ওরা তোমাকে নাম দেয় দয়াময়ী। তারা বোকা, তারা ফুল, মূর্খ তারা। And as he spoke, the underlying egoism of worship that is devoted to the kind God, to providence, the consoling divinity, without a heart for God in earthquake or God in the volcano. কি বলছেন এখানে শোনো না, উনি বলছেন একটা ইগোইজমের কথা, একটা ইগোইজম কাজ করে। কোথায় ইগোইজম কাজ করে না, মানুষ আর্থকুয়েকের, ভূকম্পনের মধ্যে থাকা গডকে সে চিনতে পারে না, সে অগ্নুৎপাতের মধ্যে থাকা গডকে সে চিনতে পারে না, অথচ সে মাত্র দয়ালু গডকে চেনে, সে কি বলবো প্রভিডেন্সের গডকে চেনে, সে কনসোলিং ডিভিনিটিকে চেনে, সান্ত্বনার মধ্যে যে ঈশ্বরের অবস্থান সে সেটাকে চেনে। ঠিক আছে, এবার যদি কেউ এই আর্থকুয়েকের মধ্যে থাকা, ভূকম্পনের মধ্যে থাকা গডকে না চিনতে পারে, অগ্নুৎপাতের মধ্যে থাকা গডকে না চিনতে পারে, এবং সে চিনছে কাইন্ড গড বা দয়ালু গডকে, প্রভিডেন্স মানে পালনকর্তাকে, কনসোলিং ডিভিনিটি মানে সান্ত্বনাদায়ী যে ডিভিনিটি রয়েছে সেটাকে চিনছে। ঠিক আছে, এটার মধ্যে একটা ইগোইজম কাজ করছে। ঠিক আছে, বারংবার স্বামীজি একটাই কথার উপর ফোকাস করছেন যে প্রত্যেক পজিটিভ এবং নেগেটিভ বোথ এলিমেন্টের মধ্যে গডের এক্সিস্টেন্স রয়েছে। ঠিক আছে, এই সমস্ত কিছু শুনে যে শ্রোতাগণ ছিলেন তারা আপ্লুত হয়ে উঠলেন, আপ্লুত হয়ে পড়লেন তারা। One saw that such worship was at bottom, as the Hindu calls it, merely shopkeeping, and one realized the infinitely greater boldness and truth of teaching that God manifests through evil as well as through good. এবার এই যে চিন্তা ভাবনাটা যে গড শুধু ভালোর মধ্যে আছে, খারাপের মধ্যে নেই, পজিটিভিটির মধ্যে আছে, নেগেটিভিটির মধ্যে নেই, এটা
হিন্দু মতে মানে হিন্দুরা যেটা বলে এটাকে কি বলে, হিন্দু কলস ইট মেয়ারলি শপকিপিং, এটা ব্যবসাদারি বা দোকানদারি ছাড়া আর কিছু নয়। স্বামীজির মতে ঈশ্বরের বাস ইভিল এবং গুড, ভালো এবং খারাপ, উৎপত্তি বিনাশ উভয়ের মধ্যে ঈশ্বরের অবস্থান রয়েছে বা ঈশ্বর বিরাজ করছে। One saw that the true attitude for the mind will that there are not to be baffled by the personal self was in fact the determination in the stern words of Swami Vivekananda to seek death, not life, to hurl oneself upon the sword's point and to become one with the terrible forevermore. স্বামীজির মতে, স্বামীজির দৃঢ় কথার অনুসারে এইগুলোর মধ্যে জড়িয়ে থেকে কোনো লাভ নেই, বরং কি করতে হবে, বরং না মৃত্যুকে খুঁজতে হবে, জীবনকে না খুঁজে তরোয়ালের সামনে নিজেকে অর্পণ করে দিতে হবে এবং সেই টেরিবল রূপের সঙ্গে বা ভীমা মূর্তির সঙ্গে একাকার হয়ে যেতে হবে। আই হোপ ক্লিয়ার। তাহলে কি বলছেন স্বামীজি, ধ্বংস এবং উৎপত্তি উভয়ের মধ্যে গডের অবস্থান রয়েছে, উভয়ের মধ্যে ঈশ্বরের অবস্থান। তো কেউ যদি ভাবে, কেউ যদি মনে করে জাস্ট হ্যাঁ গড তো শুধুমাত্র পজিটিভিটির মধ্যেই গডের অবস্থান রয়েছে, ঈশ্বর অবস্থান রয়েছে, সেটা ভুল। ঈশ্বর, গড এক্সিস্ট বোথ ইন পজিটিভিটি অ্যান্ড ইন নেগেটিভিটি। আই হোপ ক্লিয়ার। আমি বারংবার বলছি কনসেপ্টগুলো একটু হয়তো কমপ্লেক্স তোমাদের লাগতে পারে, ঠিক আছে, কেননা এখনকার জেনারেশন তোমরা তো জাস্ট অনেক মানে কাউকে ছোট করতে চাইছি না, পাবজি ফ্রি ফায়ারেই ব্যস্ত। তো এগুলো শেখো, অনেস্টলি বলছি এগুলো যদি ফলো করা যায় লাইফ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবছর সিলেবাসটা নতুন সিলেবাস এটা দেওয়া হয়েছে, অসাধারণ। তোমার 12-এ গিয়ে ইভেন এপিজে আব্দুল কালামও পড়বে, খুব ভালো লাগবে, ঠিক আছে। চলো কন্টিনিউ করি। It would have been altogether inconsistent with the Swami's idea of freedom to have sought to impose his own conceptions on a disciple. বুঝো জায়গাটা কি বলছে, এটা সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক হবে যদি এটা বলা হয় স্বামীজি নিজের মুক্তির যে আদর্শগুলো ছিল, মানে মুক্তি পাওয়ার জন্য যে সমস্ত আদর্শ স্বামীজির মধ্যে ছিল, সেই সমস্ত আদর্শ উনি কোনো শিষ্যের ওপর চাপিয়ে দিতেন বা বাধ্য করতেন ওই আদর্শকে ফলো করার জন্য, যদি এটা বলা হয় এটা সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক কথা। স্বামীজি কোনোদিন নিজের মতাদর্শকে, নিজের আদর্শকে নিজের শিষ্যের ওপর কোনোদিন চাপিয়ে দিতেন না, ঠিক আছে। স্বামীজি একজন জন্মগত শিক্ষক ছিলেন, এটা বললে বেশি বলা হবে না, এটাও আমরা পরে পাবো, ঠিক আছে। একজন গুরু কেমন হয় স্বামীজিকে দেখে শেখা উচিত, তাই না? এবং একজন শিষ্যা কেমন হয় সেটা সিস্টার নিবেদিতাকে দেখে শেখা উচিত। দিয়ে দেখো কি বলছে, বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন মি নাও দ্য নেসেসিটি অফ টেকিং অন ইন্ডিয়ান কনসিয়াসনেস। আমার অতীত জীবনের, তোমাদের প্রথমে আমি যখন ইন্ট্রো দিয়েছিলাম মানে পার্ট 1-এর ভিডিওটাতে বলেছিলাম যে উনি একজন এডুকেশনিস্ট ছিলেন বা একজন টিচার ছিলেন, ঠিক আছে। তো আমার অতীত জীবনে, ঠিক আছে, আমার অতীত জীবনে একজন শিক্ষিকা হিসাবে যে আমার অতীত জীবন ছিল সেটা আমাকে বাধ্য করেছে ভারতীয় চেতনাকে জানতে। আমার অতীত জীবনে যে শিক্ষকতার যে ব্যাপারটা ছিল, সে শিক্ষকতা আমাকে বাধ্য করেছে ভারতীয় চেতনাকে জানতে। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ ওয়াজ আ উইটনেস নট টু বি ফরগটেন। এবং যে নিজস্ব যে ব্যক্তিগত যে উপলব্ধির কথা আছে, ঠিক আছে, কিসের জন্য ব্যক্তিগত উপলব্ধি না, পিলগ্রিমেজ টু অমরনাথ, অমরনাথ যাত্রা, এটাও তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এই চ্যাপ্টারটা কভার করার পর তোমাদের ওই চ্যাপ্টারটাও পড়ানো হবে, ঠিক আছে, চাপ নেওয়ার কিছু নেই। তো কি বলছে যে না ব্যক্তিগত যে উপলব্ধি আমি লাভ করেছিলাম, আমি পার্সোনালি যে এক্সপিরিয়েন্স ওখানে লাভ করেছিলাম ওই অমরনাথ যাত্রা যখন হয়েছিল, ঠিক আছে, এটা ভোলার মতো নয়, ঠিক আছে। টু দ্য স্ট্রং প্লেস which
Indian system of worship held in that consciousness. এবং সেখানে কি উপলব্ধি হয়েছিল না, ভারতীয় যে সিস্টেমগুলো, ভারতীয় যে পূজা অর্চনা সিস্টেমগুলো, ঠিক আছে, সেগুলো আহ, ভোলার মতো নয়, সেই এক্সপিরিয়েন্সটা কোনোদিন ভোলার মতো নয়। ঠিক আছে, আই হোপ তোমাদের কাছে ধারণাটা ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার? I set myself, therefore, to enter into Kali worship as one would set oneself to learn a new language or take birth deliberately, perhaps in a new race. তো আমি কালী পূজার রহস্য সম্বন্ধে জানতে ইচ্ছে করছিল বা জানতে চেষ্টা করছিলাম, ঠিক যেমন কোনো মানুষ যখন নতুন কোনো ভাষা শেখে বা যদি সম্ভবপর হয় নতুন কোনো জাতিতে সদিচ্ছায় জন্মগ্রহণ করে, তখন তার যেরকম ইচ্ছা থাকে, যেরকম সে ডেসপারেট থাকে শেখার জন্য, আমি সেই ইচ্ছা নিয়ে কালী পুজোর যে রহস্য সেটাকে আমি জানতে চাইলাম, সেটাকে আমি জানার চেষ্টা করছিলাম। To this fact, I owe that I was able to understand as much as I did of our master's life and thought. এবং ওটা করেছিলাম বলেই স্বামীজির ব্যাপারে বা আমার গুরুজির ব্যাপারে বা আমার আচার্যের বিষয়ে আমি যেগুলো জেনেছি সেগুলো জানা সম্ভবপর হয়েছিল, না হলে কিন্তু হতো না। স্টেপ বাই স্টেপ, গ্লিমস আফটার গ্লিমস, আই বিগ্যান টু কম্প্রিহেন্ড আ লিটল। ধীরে ধীরে, আস্তে আস্তে করে আমি একটু 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 করে বুঝতে শুরু করলাম। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস হি ওয়াজ, উইদাউট নোয়িং ইট, এ বর্ন এডুকেটর, যেটা আমি তোমাকে একটু আগে বললাম। এবং ধার্মিক বিষয়ে বা আধ্যাত্মিক বিষয়ে উনি ওনার অজান্তেই একজন জন্মগত শিক্ষক ছিলেন, ওনার মধ্যে শিক্ষকতা জন্ম থেকেই ছিল। ঠিক আছে, উনি স্বীকার করুন বা না করুন, ওনার মধ্যে জন্ম থেকে একটা শিক্ষকতার ব্যাপার ছিল। হি নেভার চেকড আ স্ট্রাগলিং থট। হি নেভার চেকড আ স্ট্রাগলিং থট মানে কি? মানে যে চেতনার বিকাশ এখনো সম্পূর্ণরূপে হয়নি, সেই চেতনা বিকাশ লাভের চেষ্টা করছে, সেই চেতনাকে উনি কোনোদিন বাধা দিতেন না। Being with him one day, when an image of Kali was brought in, and noticing some passing expression, I suddenly said, perhaps, Swamiji, Kali is a vision of Shiva. Is she? একদিন কি হলো, ওনার সঙ্গে যখন আমি ছিলাম, তো সেখানে এক কালী প্রতিমা আনা হলো। ঠিক আছে, আমি হঠাৎ করে জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা স্বামীজি, হয়তো কালী শিবেরই উপাসনায় বা ধ্যান যোগে, সরি ভুল বললাম, আমি শিবের ধ্যান যোগে বা শিবের ধ্যানে উপলব্ধি করা মূর্তি বিশেষ, কালী কি বা কালীর এই যে ইমেজ কি শিবের উপাসনায় উপলব্ধি করা মূর্তি বিশেষ? এসছি, তাই কি স্বামীজি? হি লুকড অ্যাট মি ফর আ মোমেন্ট। উনি এক মুহূর্ত আমার দিকে তাকালেন। ওয়েল, ওয়েল, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে। বেশ, তাহলে তাই হোক, তোমার মতে তাই তো তাই। হি সেড জেন্টলি, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে। নিজের মতো, নিজের ভাবেই ওটা তুমি প্রকাশ করো। নেক্সট দেখো, another day he was going with me to visit the old Mahorshi Debendranath Tagore. Mahorshi Debendranath Tagore ke? Yes, actually is the father, he was the father of Rabindranath Tagore. In the seclusion of his home in Jorashako, and before we started, he questioned me about a death scene at which I had been present the night before. তো একদিন যখন উনি আমার সাথে প্রবীণ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যাচ্ছিলেন জোড়াসাঁকোতে, তো ওনার বাড়িতে যাওয়ার যাত্রা শুরু করার আগে উনি আমাকে প্রশ্ন করছিলেন যে যেদিনকার ঘটনা তার আগের দিন রাতে আমি একটা, মানে সিস্টার নিবেদিতা একটা ডেথ সিন এক্সপিরিয়েন্স করেছিলেন, মানে একজন কেউ এক্সপায়ার করে গেছিল, সেটা নিয়ে প্রশ্ন করছিলেন স্বামীজি। আই টোল্ড হিম eagerly of the sudden realization that had come to me. হঠাৎ করে আমার একটা উপলব্ধি হলো এবং সেটা নিয়ে আমি বললাম that religions were only languages and we must speak to a man in his own language. ধর্ম কেবলমাত্র ভাষা
ঠিক আছে, ধর্ম কেবলমাত্র ভাষা, এবং আমাদের প্রত্যেক মানুষের সঙ্গে তার নিজ ভাষায় কথা বলা উচিত। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট, এই কথাটা শুনে উনি প্রচণ্ড খুশি হয়ে উঠলেন। হিজ ফেস অ্যাকচুয়ালি লিট আপ, ঠিক আছে। ইয়েস, হি এক্সক্লেমড, উনি বলেন হ্যাঁ, অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য ওনলি ম্যান হু টট দ্যাট, শুধুমাত্র শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবী এই জিনিসটা শিখিয়েছিলেন। হি ওয়াজ দ্য ওনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ টু সে দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, একমাত্র ওনারই এই সাহস ছিল যিনি বলেছিলেন আমাদের প্রত্যেক মানুষের সাথে তাদের নিজ ভাষায় কথা বলা উচিত। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আমি ক্লাসটা অ্যাকচুয়ালি আজকে এই পর্যন্তই পড়াবো, বাট শেষ করার আগে এই দুটো লাইনের পার্সপেক্টিভে আমি তোমাকে কটা জিনিস দেখাতে চাই, ঠিক আছে। শ্রী রামকৃষ্ণের একটা উক্তি আমি তোমাকে দেখাতে চাই। I have practiced all religions, Hinduism, Islam, Christianity, and I've also followed the paths of the different Hindu sects. I have found that it is the same God toward whom we all are directing their steps through though along different paths. উনি বলছেন আমি হিন্দু ধর্মও দেখেছি, আমি ইসলাম ধর্মও দেখেছি, আমি খ্রিস্টান ধর্মও দেখেছি, আমি হিন্দু ধর্মে বিভিন্ন পার্সপেক্টিভও দেখেছি, সব দিকে শুধু একটাই জিনিস বুঝতে পেরেছি যে আমরা প্রত্যেকে যে ঈশ্বরের উপাসনা করি সেই ঈশ্বর এক এবং অদ্বিতীয়। হয়তো পথ আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে, হয়তো পথ আলাদা আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, ঠিক আছে। উনি ইভেন আরো বলছেন যে ধরো একটা লেক রয়েছে, সেই লেকের অনেক কটা ঘাট রয়েছে, প্রত্যেকটা ঘাটে কোনো একটা ঘাটে ধরো কোনো হিন্দু সেখানে জল নিল কলসিতে, সেটাকে জল নাম দিচ্ছে, কোনো মুসলিম কোনো লেদার ব্যাগে সেখানে জল কালেক্ট করলো, সেটাকে সে পানি নাম দিচ্ছে, কোনো ক্রিশ্চিয়ান সেটাকে কালেক্ট করলো, সেটাকে ওয়াটার নাম দিচ্ছে। এবার ভাই আমি যদি বলি যে জল, ওয়াটার আর পানি তিনটা আলাদা আলাদা জিনিস, এটা কেমন হাস্যকর বিষয়টা হয়ে যাবে না? ঠিক সেরকমই আমরা যে পথ অবলম্বনই করি না কেন, যে ধর্মই অবলম্বন করি না কেন, সমস্ত ধর্ম সঠিকভাবে যদি মন থেকে পালন করা হয়, প্রত্যেকটা ধর্মই ঈশ্বরের দিকেই যায়, প্রত্যেকটা ধর্মের পথ, সে গন্তব্যস্থল একটাই, এক এবং একমাত্র ঈশ্বর, ঠিক আছে। তো আই হোপ আজকের ক্লাস তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাও। এছাড়াও যদি কোনো রকম প্রবলেম থাকে, তোমরা অলরেডি ক্লাসে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, তোমরা স্ট্রেস ফ্রি স্টাডিজ অ্যাপে গিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা স্ট্রেস ফ্রি স্টাডিজ অ্যাপে যাও, সেখানে তোমরা রেকর্ডেড লেকচারসের ক্লাস জয়েন করতে পারো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন গুড বাই, সবাই ভালো থেকো, টাটা।